নমস্কার, আমি পল্লবী ঢালি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। না, আজ আমি কোনো বিয়ের কুলো নিয়ে আসিনি। আজ আমি এই কুলোটি পূজা উপলক্ষে তৈরি করতে চলেছি। তা অবশ্য এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা। প্রথমেই আমি কুলোটা ভালো করে মুছে নিয়ে সাদা বেস কালার করব। এখন তোমরা অনেকেই ভাবছো কুলোর ওপরে করা এই সাদা বেস কালারটা এত ফ্যাকাশে এবং হালকা কেন হচ্ছে। কেননা এটা হলো বার্জারের প্রাইমার। এই প্রাইমারের সাথে সামান্য পরিমাণ জল নিয়ে মিক্সড করে বেস কালার করতে হয়। তো তার জন্যেই প্রথমে কালারটা ফ্যাকাশে এবং জলজলে মনে হলেও পরে ভালো করে শুকিয়ে গেলে কালারটা ডিপ এবং উজ্জ্বল হয়। বেস কালারটা ভালো করে একবার রোদে শুকিয়ে গেলে আরও একবার করে নিচ্ছি। আমি বেশিরভাগ কুলো এবং মাটির থালাতে এই বার্জারের প্রাইমারটাই ইউজ করে থাকি। আপনারা বেস কালার হিসেবে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন, যেমন অন্য কোনো কোম্পানির প্রাইমার অথবা অ্যাক্রিলিক কালার। এই কুলোটা যে দিদিভাই করতে দিয়েছে সে বলেছে মনসা পুজো উপলক্ষে কুলোর ওপরে আমের পল্লব এবং নারকেল দেওয়া একটি ঘট করতে এবং চারপাশে কলকা করতে। আর এটাও বলেছে যে ঘটের মাঝে এবং কুলোর চারপাশে স্বস্তির চিহ্ন দিতে হবে। তো দিদিভাইয়ের কথা অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ কুলোটা কী করে করছি সেটা আপনারা দেখতে থাকুন। বিয়ের কুলো, পূজার কুলো, বিয়ের পিঁড়ি, মাটির থালা, গাছকৌটো এবং আরও অন্যান্য কাজ আমার ক্লায়েন্টদের ইচ্ছা মতো ডিজাইন অনুযায়ী আমি অর্ডার নিয়ে থাকি। আমার সব রকম কাজ আমি এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ পুরোটা তুলে ধরার চেষ্টা করি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার ইচ্ছাকে আরও বাড়িয়ে তোলে। তো আপনারা যদি আমার করা বিভিন্ন রকম কাজ অর্ডার করতে চান তাহলে আমার চ্যানেল ডেসক্রিপশানে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, সেখানে ডিএম করতে পারেন।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।